হ্যালো অল অ্যান্ড ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের সাথে আছি আমি অয়ন। আমি আজকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনি মাল্টিপল পেজ তৈরি করবেন। HTML এবং CSS ইউজ করে একটা ওয়েব পেজের কিভাবে আপনি মাল্টিপল পেজ তৈরি করবেন সেটা আজকে আমি দেখাবো। তো চলুন তাহলে। এখানে আমি ক্লাস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি এবং এই ফোল্ডারের ভেতর আমি আইএমজি নামে আরেকটা ফোল্ডার রেখেছি এবং আইএমজির ভিতরে আমি নাম্বার 1 এবং নাম্বার 2 নামে দুইটা পেজ আগে থেকেই রেখে দিয়েছি। দেন এখন আমি কি করব, এই ক্লাসের ভিতরে দেন আমি দুইটা একটা সিএসএস ডকুমেন্ট এবং আরেকটি এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করে দেব। কেমন? তো এটা কিভাবে করতে হয়, আমি রাইট বাটন ক্লিক করেছি, ক্লিক করার পর এবং টেক্সট ডকুমেন্টে গেলাম। দেন এখানে আমি প্রথমে এইচটিএমএল ডট ইন্ডেক্স ডট HTML এটা ক্রিয়েট করে নিয়েছি। তারপর এখানে যাওয়ার পর স্টাইল ডট সিএসএস একটা সিএসএস এর স্টাইল ডট সিএসএস আর একটা সিএসএস ফাইল তৈরি করে নিয়েছি। ওকে, হয়ে গেল তৈরি করা। এখন আমি কি করব, এই ফোল্ডারটাকে আমি ওপেন উইথ কোড মানে আমার ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিচ্ছি এবং তারপর আমি কি করতেছি, এই ক্লাসটার ভিতরে যে এই index.html আছে সেটাকে আমি ওপেন উইথ গুগল ক্রোমে ওপেন করে নিচ্ছি। বাস হয়ে গেল। তারপর আমি যদি বলি, আমি বিএস করে চলে যাচ্ছি, যাওয়ার পর এখানে index.html পেজটাকে নিয়ে আসার পর এখানে যে স্ট্রাকচারটা আছে সেটা আমার শর্টকাট ওয়েতে স্ট্রাকচারটা নিয়ে আসলাম। তো এখানে আমি কমেন্ট করে দিচ্ছি। কি কমেন্ট করব? কমেন্ট করে দিচ্ছি টাইটেল নেম। ওকে, একটু জুম করি, কেমন? টাইটেল নেম। তারপর আমি এটাকে একটা স্পেস দিয়ে দিচ্ছি, আর এখানে এই স্টাইল ডট সিএসএসটাকে আমি লিঙ্ক করে নিয়েছি। সেক্ষেত্রে স্টাইল শিট লিঙ্ক এটাকে আমি কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে আগে কমেন্ট করে দিচ্ছি। ওকে, দেন এখানে আমি লিঙ্ক করে নিচ্ছি, লিঙ্ক স্টাইল। ওকে, হয়ে গেল। তারপর আসি এই বডি ট্যাগের ভিতরে আমি লিখতেছি স্টার্ট নাভ এরিয়া। আমি শর্টকাট ওয়েতে কমেন্ট করতে পারতেছি না কারণ আমার স্ক্রিন রেকর্ডারটা আছে, সেটা নিচ্ছে না, ওটার জন্য প্রবলেম হচ্ছে। এখন আমি ন্যাব নিচ্ছি, একসাথেই নেই। কেমন? কিভাবে একসাথে নিতে হয়? ন্যাব, তারপর ইউএল, তারপর এএলআই, তারপর এ। ওকে, এখন আমি এখানে হোম নিচ্ছি, তারপর দুইটা লাইন তৈরি করে নিচ্ছি। এখানে কন্ট্যাক্ট। এখন যদি আমি আউটপুট দেখি 1 2 3 বুম গাইস, হোম এবং কন্ট্যাক্ট। তারপর এই টাইটেলের ডকুমেন্ট আসছে, সেটা এই টাইটেলের নেমটা আমি চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে মাল্টিপল পেজ দিয়ে দিচ্ছি। কেমন? ওকে, এখন যদি আউটপুট দেখি তাহলে দেখতে পাবো এরকমটা। হয়ে গেছে। এখন আমি কি করব, এই হোম আর কন্ট্যাক্ট এখন সিএসএস এর কাজ করব। সিএসএস এর কাজ করার আগে একটু সিএসএস এর কাজ যখন করব এর একটু আগে আমি বডির থেকে কি করব, এই বডিতে আমি একটা ইমেজ সেট করে নেব। একটা ডিভ নিচ্ছি, ডিভের ভেতর আমি নিচ্ছি ডিভের একটা ক্লাস নেম দিচ্ছি ইমেজ। দেন ইমেজের ভিতরে আমি আইএমজি একটা নিচ্ছি, নেওয়ার পর আইএমজি ফোল্ডারটা আমি দিয়ে দিচ্ছি, লোকেশনটা দেওয়ার পর নাম্বার 1 পেজ। অ্যান্ড এখানে আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাসের নেম দিচ্ছি আইএমজি। এখন যদি আমি সেভ দিই এবং রিলোড দিই, আমরা দেখতে পাবো একটা ইমেজ চলে আসছে, এই ইমেজটা। তো আমি এখন সিএসএস এর মাধ্যমে এই কাজটা একটু যাতে ভালো দেখায় সেরকমটাই করব। কেমন? তো আমি চলে যাচ্ছি আমার সিএসএস এ। এখানে সিএসএস এ যাওয়ার পর সিএসএসটাকে আমি ওপেন টু দ্য সাইটে, এটা সাইটে ওপেন করে নিচ্ছি। আমি চাচ্ছি যে বডির ভিতরে যা প্যাডিং মার্জিন আছে সবকিছু আমি 0 করে দিই আগে। কেমন? প্যাডিং মার্জিন 0, তারপর বক্স সাইজিং বর্ডার বক্স করে দিলাম। এন্ড দেন এরকমটা করে লেখার পরে এইগুলো কিন্তু এই যে দিকে যে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাঁকা স্থান আছে সেগুলো কিন্তু চলে যাবে। রিলোড দিচ্ছি, দেখেন চলে গেছে।
দেন আমি কি করব, আমাকে প্রথমে এই যে নেবের একটা হাইট দিচ্ছি এবং এটাকে পাশাপাশি নিয়ে এসে একটু প্যাডিং দেব। তো এই জন্য আমাকে কি করতে হবে, তারপর এই যে এখানে নিচে যে ডেকোরেশন আছে তারপর এগুলো আমি সরাবো। তো এই জন্য আমাকে কি করতে হবে, আমি প্রথমেই নেবের একটা হাইট দিয়ে সেট করে দিচ্ছি, নেবের হাইট সেট করে দিচ্ছি 50 পিক্সেল এবং ওয়েট 100% দিচ্ছি। দেন আমি কি করব, ইউএল, আমি এই যে এখানে ইউএলটাকে টার্গেট করব। ইউএলটাকে টার্গেট করে ইউএলটাকে টার্গেট করে দেন আমি বলতে দিচ্ছি যে তোমরা পাশাপাশি হয়ে যাও। এলআই যে আছে এই যে এখানে এই দুইটাকে পাশাপাশি হয়ে যাওয়ার জন্য বলবো, সেজন্য আমাকে কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স করে দিতে হবে। ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি এবং এখানে ন্যাব দেখেন এখন পাশাপাশি চলে আসবে, কেমন এই যে পাশাপাশি চলে আসছে। তো মাঝখানে আসার জন্য আমাকে কি করতে হবে, নেব, যেহেতু নেবকে আমি হাইট দিয়েছি তো নেবকে বলতে হবে যে, আমি নেবকে না বলি, আমি এখানে বলি এই হাইট, আচ্ছা এখানে দিয়ে, আচ্ছা এটাকে হাইটটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আছে তারপর এখানেও দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি যে কি দিচ্ছি, ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, তারপর জাস্টিফাই কন্টেন্ট, না এটা লাগবে না, জাস্টিফাই কন্টেন্ট লাগবে না, আমি এয়ারলাইন আইটেম সেন্টার দিয়ে দিচ্ছি। এখন আমরা যদি রিলোড দেই এবং রিলোড দেওয়ার পর দেখতে পাবো যে এগুলা এই যে ঠিক মাঝামাঝি চলে আসছে, কেমন। এখন এইটা থেকে এটা একটু দূরত্ব বজায় থাকবে, তারপর নিচে এখানে আরেকটু বিন্দু দেখতে পাচ্ছি, এই বিন্দু মানে ডট, এগুলো সরিয়ে ফেলবো। তো এর জন্য আমাকে কি করতে হবে, প্রথমে এলআই লিস্ট সরিয়ে দেবো, লিস্ট স্টাইল নান নান করে দিয়েছি। দেন যে অ্যাঙ্কর ট্যাগের এ আছে এটাকে ধরে টেক্সট ডেকোরেশন নান করে দেব। এবং আমরা কি করব, দেখেন এখন কিন্তু এই যে নিচে যে লাইন দেখতে পাচ্ছি তারপর ডট দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু চলে যাবে, 1 2 3 বুম গাইজ চলে গেছে। এখন আমি এই দূরত্ব নিয়ে আসবো, দূরত্ব নিয়ে আসে আগের আগে কন্ট্রাক্টের সিটটা একটু বড় হাতের করে দিই, আর এখানেও করা যাবে, সিএসএস এর মাধ্যমে করা যায়, তো আমি ওইভাবে করে দিয়েছি। ওকে, তো এখন আমি চাচ্ছি কি যে এই দুইটা একটু প্যাডিং নিয়োগ, মানে একটু দুই দিকে সরে যাক, এই জন্য আমাকে কি করতে হবে, এটাকে ধরতে হবে, ধরে আমি প্যাডিং দিয়ে দিচ্ছি যে উপরে নিচে 0 পিক্সেল আর ডানে বামে 35 পিক্সেল দিচ্ছি, সেভ দিচ্ছি এবং আউটপুট যদি দেখি তাহলে দেখবো যে সরে গেছে, এই যে বাস। এখন আমি এই ইমেজটাকে একটু সেট করে নিচ্ছি, ইমেজ, এই এখানে ইমেজ বলে একটা ক্লাস নিয়েছিলাম, তো ইমেজটাকে কল করছি, কল করার পর আমি হাইট দিয়ে দিচ্ছি 45 পিক্সেল, সরি 45 র্যাম, অ্যান্ড উইথ দিচ্ছি 100%। তো এখন যদি আমি আউটপুট দেখি তাহলে ইমেজটাকে ছোট দেখাবে, কেমন। আচ্ছা, আপনারা যাতে বুঝতে পারেন যে কিভাবে মাল্টিপল পেজ ক্রিয়েট করতে হয় সেটুকু যাতে বুঝতে পারেন সেই জন্য, আর আশেপাশে কি আছে না আছে অথবা কি কেমন হলো সেটা আপনার দেখার প্রয়োজন নাই। তো আমি এটা এখানে রেখে দিচ্ছি, আর এই সবটুকু রাখার জন্য আমাকে আমি 65% দিচ্ছি হাইট, র্যাম 65 র্যাম দিচ্ছি। এখন সবটাই কভার করে নিয়েছে, কেমন। তো আমি এখন এই হোমে চাপ দিলে হোমে আসবে, কন্ট্যাক্টে চাপ দিলে কন্ট্যাক্টে যাবে। এই জন্য কি করতে হবে, আরেকটা পেজ ক্রিয়েট করতে হবে, সেটা আমি কন্ট্যাক্টে নামে ক্রিয়েট করবো, আরেকটা HTML ডকুমেন্ট ফাইল তৈরি করবো, সেটা কন্ট্যাক্ট নেম দেবো, এখানে যাচ্ছি কন্ট্যাক্ট ডট HTML, দেন এটা দিচ্ছি। এখন এখানে যেগুলো আছে সবকটা আমি কিছু কপি করেছি, index.html সবকটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমি এটাকে সরিয়ে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিয়ে দ্বিতীয় যে ইমেজটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে নাম্বার 2 পেজটা দিয়ে দিচ্ছি। এবং আমি যদি সেভ দিই, সেভ দেওয়ার পর আউটপুট যদি দেখি তাহলে দেখতে পাবো কি, এখানে কন্ট্যাক্টে যখন ক্লিক করব কোনো কিছু হবে না, কারণ আমি লিঙ্ক করাই নাই, সেজন্য হবে না। সো আমি কি করব, এখন এখানে এটা ওপেন করব আর কন্ট্যাক্টটা সাইট করে ওপেন করে নিচ্ছি, ওপেন টু দ্য সাইট, সরি ওপেন টু দ্য সাইট। ওকে, তো আমি কি করব দেখেন, এখন আমি দুইটা পেজ ক্রিয়েট করেছি, দুইটা পেজ ক্রিয়েট করেছি। এখন কিভাবে আমি কি কাজ করলে
যে কন্টাক্টে যাবে, তারপর হোমেরটা ফিরে আসবে কি কাজ করলে, কি এমন কাজ করলে। তো এখন আমাকে কি করতে হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট ফাইলটা যে ক্রিয়েট করেছি, এই কন্ট্যাক্টের এখানে আমি কন্ট্যাক্টের যে HTML ডকুমেন্ট ফাইলটা আছে সেটা আমি লিঙ্ক করে দিচ্ছি, যেমন কন্ট্যাক্ট C1, এই যে কন্ট্যাক্ট ডট HTML, এটা আমি লিঙ্ক করে দিয়েছি। কেমন? দেন আমি যদি এখন রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমি যদি কন্ট্যাক্টে ক্লিক করে দেখবো আরেকটা মানে কন্ট্যাক্ট ইমেজ চলে আসছে, আমি যেমন দেখাচ্ছি 1 2 3 বুম গাইস, এই যে নাম্বার 2 ইমেজটা চলে আসছে। কেমন? এখন আমি যদি হোমে যাই কিন্তু ব্যাক করতে পারবো না, এইখানে দিলে ব্যাক করতে পারবো এখানে, কিন্তু এই হোমে যাওয়ার পর ব্যাক করতে পারতেছি না, কন্ট্যাক্টে যাওয়ার পর হোমে ব্যাক করতে পারতেছি না। তো এই জন্য আমাকে কি করতে হবে, এই এখানে যে হোম আছে এই হোমে, এই যে এখানে যেহেতু কন্ট্যাক্টে ক্লিক করার পর কন্ট্যাক্ট পেজে চলে আসে, এবং কন্ট্যাক্ট পেজে চলে আসার পর আমি যখন কন্ট্যাক্টে ক্লিক করব তখন সে আবার কন্ট্যাক্টেই থাকবে। দেন হোমে যখন ক্লিক করব তখন এই পেজে চলে আসবে, এই যে এখানে যে পেজটা দেখতে পাচ্ছি সেই পেজটা চলে আসবে, সেই জন্য index.html, বাস এতটুকুই কাজ। আর এখানে আরেকটা লিঙ্ক করানো বাকি আছে, এই লিঙ্কটাতে আমি index.html ফাইলটা দিয়ে দিলাম, কাজ শেষ। CSS একবার করলেই হয়ে গেছে। তো এখন আমি আমার যে সার্ভার আছে সেখানে চলে যাচ্ছে, ক্রোমে চলে যাচ্ছে এবং রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর এখন আমি হোমে ক্লিক করতেছি, দেখেন গাইস এটা হোমে চলে আসছে। এখন যদি আমি কন্টাক্টে ক্লিক করি, দেখেন দুইটা দুইটা পেজ কিন্তু তৈরি হয়ে গেছে, যে এটা হলো নাম্বার 1 পেজ এবং কন্ট্যাক্ট হলো নাম্বার 2 পেজ। এখন আপনি যদি চান যে আমি আরো পেজ তৈরি করব ঠিক এভাবেই হুবহু আর আপনি কাজ করতে পারবেন, শুধু আপনি এখানে হোমের এখানে কন্ট্যাক্ট এই যে লিঙ্কগুলো করে দেবেন। আর গাইস এইভাবেই একটি মাল্টিপল পেজ ক্রিয়েট করতে হয়। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যদি কোনো রকম প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমার এই যে নিচের কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।